লেখক সৈয়দ হামজা। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ফকির গরিবুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের লেখক সৈয়দ হামজা। টক পাখি এক ধরনের গান। বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা। সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই। এ পংক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে? রামনীতি গুপ্ত। নানান দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরীকে আসা। পংক্তিটি রচয়িতা কে? রামনীতি গুপ্ত। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন। বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়? মধ্যযুগ। রামায়ণ রচয়িতার নাম কি? বাল্মীকি। অ্যালং দ্য ব্যাঙ্ক অফ হুইচ রিভার ডিড ঋষি বাল্মীকি রাইট দ্য ইপিক রামায়ণ? গঙ্গা। রামায়ণ রচিত হয় সংস্কৃত ভাষায়। গীতা কোন মহাকাব্যের চরিত্র? রামায়ণ। বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন? অথবা সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান গিয়াসউদ্দিন আজম শাহ। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? চন্দ্রাবতী। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? রামায়ণ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? দ্বিজ বংশীদাস। কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন? কিশোরগঞ্জ। নিচের কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন। কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। মহাভারত এর রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? মহাভারত। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি? পরাগলি মহাভারত। দ্রৌপদী কে? মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী। গান্ধারী চরিত্রটি পাওয়া যায় মহাভারতে। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন ব্যাপী চলেছিল? 18 দিন। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান কোনটি? রোমান্টিক প্রণয়োপাখ্যান। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? প্রণয়োপাখ্যান। প্রণয়োপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবীয় অর্থাৎ মানবিক প্রেম। বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। শাহ মোহাম্মদ সগীর অনুদিত বিখ্যাত কাব্য কোনটি? ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেন অথবা ইউসুফ জুলেখা পুঁথি রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহারাম খান। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? ইরান। গুলে বকাউলি গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ মুকিম। সপ্তপৈকর কার রচনা? সৈয়দ আলাউল। নবী বংশ পুস্তকটি কে রচনা করেছেন? সৈয়দ সুলতান। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এ পংক্তি দুটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে? আব্দুল হাকিম। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। কবিতাংশটি কার? কবি আব্দুল হাকিম। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রমে তুষি আমি সর্বজন। কোন কবির রচনা? আব্দুল হাকিম। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে আপে অর্থ কি? স্মরণ মানে নিজ। আলাউলের তুফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। তুফা কাব্যটি কে রচনা করেছেন?
আলাউল। কোন গ্রন্থটি আলাউল রচিত? তুফা। পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতাকে? আলাউল। আলাউল পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা। আবার পদ্মাবতী কাব্যগ্রন্থের অনুবাদককে? বিভিন্নভাবে প্রশ্নটি থাকতে পারে। এটা উত্তর হবে আলাউল। হিন্দি পদুমাবত অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা? আলাউল। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাউল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? হিন্দি। মহাকবি আলাউল রচিত গ্রন্থ পদ্মাবতী। আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? সপ্তদশ শতকে। কোন দুজন আরাকান রাজসভার কবি? মহাকবি আলাউল ও দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি? দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতাকে? দৌলত কাজী। সতী ময়না ও লুর চন্দ্রানী কাব্যগ্রন্থটির রচয়িতা? দৌলত কাজী। 12 মাসা কাকে বলে? নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। নসিরানামা কাব্যগ্রন্থ কার রচনা? কবি মর্দন। চন্দ্রাবতী কি? একটি কাব্য। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাউল। মহাকবি আলাউল কোন যুগের কবি? মধ্যযুগের কবি। কবি আলাউলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জুবরা। কবি আলাউলের সময়কাল সপ্তদশ শতক। আলাউল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভার কবি ছিলেন। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে? অথবা আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আলাউল। কবি আলাউলের প্রথম রচনা পদ্মাবতী কাব্য। তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হলো। তাম্বুল শব্দের অর্থ পান আর রাতুল শব্দের অর্থ হলো লাল। নিচের কোনজন মধ্যযুগের কবি নন? কায়কোবাদ। কায়কোবাদ আধুনিক যুগের কবি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? 2 যুগের মিলনকারী। যুগ সন্ধিক্ষণ বা যুগ সন্ধিকালের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন? 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। এই সময়ে তেমন কোনো সাহিত্যিক ছিল না বলে এই সময়টাকে সৈয়দ আলী আহসান প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। কবিগানের রচয়িতারা ছিল নিম্নবর্ণের হিন্দু। কবিগান রচয়িতা ও গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত। তারা হলো রাম বসু এবং ভোলা ময়রা। কবিগানের প্রথম কবিকে? গুজলাপুট অথবা গুই। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। পুঁথি সাহিত্য বলতে বুঝি ইসলামী চেতনা সম্পৃক্ত। দুভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? দুভাষী ভাষায় রচিত পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ফকির গরিবুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের লেখক সৈয়দ হামজা। টক পাখি এক ধরনের গান। বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা। সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই। এ পংক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে? রামনিধি গুপ্ত। নানান দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরীকে আসা। পংক্তিটির রচয়িতা কে? রামনিধি গুপ্ত। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত
রামপ্রসাদ সেন। বাংলা অনুবাদ কাব্যের সূচনা কোন যুগে হয়? মধ্যযুগ। রামায়ণ রচয়িতার নাম কি? বাল্মীকি। Along the bank of which river did ঋষি বাল্মীকি write the epic রামায়ণ? গঙ্গা। রামায়ণ রচিত হয় সংস্কৃত ভাষায়। গীতা কোন মহাকাব্যের চরিত্র? রামায়ণ। বাংলা ভাষায় রামায়ণ কে প্রথম রচনা করেন? অথবা সংস্কৃত রামায়ণ বাংলায় অনুবাদ করেন কৃত্তিবাস ওঝা। বাংলায় কৃত্তিবাসকে রামায়ণ অনুবাদের অনুরোধ জানান গিয়াসউদ্দিন আজম শাহ। রামায়ণের প্রথম মহিলা অনুবাদকের নাম কি? চন্দ্রাবতী। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতী নিচের কোনটি রচনা করেন? রামায়ণ। বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে? চন্দ্রাবতী। মধ্যযুগের মহিলা কবি চন্দ্রাবতীর পিতার নাম কি? দ্বিজ বংশীদাস। কবি চন্দ্রাবতী কোন অঞ্চলের মানুষ ছিলেন? কিশোরগঞ্জ। নিচের কোন বাক্যটি শুদ্ধ তা নির্দেশ করুন। কৃত্তিবাস বাংলা রামায়ণ লিখেছেন। মহাভারত এর রচয়িতা শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। মহাভারত এর শ্রেষ্ঠ অনুবাদক কে? কাশিরাম দাস। কাশিরাম দাস কোন গ্রন্থের অনুবাদক? মহাভারত। পরাগলি মহাভারত খ্যাত গ্রন্থের অনুবাদকের নাম কি? কবীন্দ্র পরমেশ্বর। কবীন্দ্র পরমেশ্বরের মহাভারতের নাম কি? পরাগলি মহাভারত। দ্রৌপদী কে? মহাভারতে 5 ভাইয়ের একক স্ত্রী। গান্ধারী চরিত্রটি পাওয়া যায় মহাভারতে। কুরুক্ষেত্রের যুদ্ধ কতদিন ব্যাপী চলেছিল? 18 দিন। মধ্যযুগের বাংলা সাহিত্যে মুসলমানদের মধ্যে উল্লেখযোগ্য অবদান কোনটি? রোমান্টিক প্রণয়োপাখ্যান। হিন্দি ও ফার্সি কাব্য থেকে কোন কাব্যধারার প্রচলন হয়েছে? প্রণয়োপাখ্যান। প্রণয়োপাখ্যানগুলোর প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানবিক প্রেম। বাংলা সাহিত্যে প্রথম প্রণয়োপাখ্যান কোনটি? ইউসুফ জুলেখা। মুসলমান কবি রচিত প্রাচীনতম বাংলা কাব্য ইউসুফ জুলেখা। রোমান্টিক প্রণয়োপাখ্যান ধারার প্রথম কবি শাহ মোহাম্মদ সগীর। বাংলা সাহিত্যের ইতিহাসে প্রাচীনতম মুসলমান কবি শাহ মোহাম্মদ সগীর। কোন কবি গিয়াসউদ্দিন আজম শাহের রাজকর্মচারী ছিলেন? শাহ মোহাম্মদ সগীর। ইউসুফ জুলেখা কি জাতীয় রচনা? রোমান্টিক প্রণয় কাব্য। শাহ মোহাম্মদ সগীর অনুদিত বিখ্যাত কাব্য কোনটি? ইউসুফ জুলেখা। ইউসুফ জুলেখা প্রণয় কাব্য অনুবাদ করেন অথবা ইউসুফ জুলেখা পুঁথির রচয়িতা শাহ মোহাম্মদ সগীর। লাইলি মজনু কাব্যের অনুবাদক হলেন দৌলত উজির বাহারাম খান। লাইলি মজনু কাব্যের উপাখ্যান কোন দেশের? ইরান। গুলে বকাউলি গ্রন্থের রচয়িতা কে? মোহাম্মদ মুকিম। সপ্তপৈকর কার রচনা? সৈয়দ আলাউল। নবী বংশ পুস্তকটি কে রচনা করেছেন? সৈয়দ সুলতান। যেসবে বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি। এ পর্যন্ত দুটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে? আব্দুল হাকিম। দেশি ভাষা বিদ্যা যার মনে ন জোয়ায়, নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায়। কবিতাংশটি কার? কবি আব্দুল হাকিম। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রমে তুষি আমি সর্বজন। কোন কবি রচনা? আব্দুল হাকিম। সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন। এখানে আপে অর্থ কি? স্মরণ মানে নিজ। আলাউলের তুফা কোন ধরনের কাব্য? নীতিকাব্য। তুফা কাব্যটি কে রচনা করেছেন? আলাউল। কোন গ্রন্থটি আলাউল রচিত? তুফা। পদ্মাবতী একটি অনুবাদ গ্রন্থ। পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা কে? আলাউল। আলাউল পদ্মাবতী কাব্যগ্রন্থের রচয়িতা। আবার পদ্মাবতী কাব্যগ্রন্থের অনুবাদক কে? বিভিন্নভাবে প্রশ্নটি থাকতে পারে। এটা উত্তর হবে আলাউল। হিন্দি পদুমাবত অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা আলাউল। পদ্মাবতী কাব্যখানা মহাকবি আলাউল কোন ভাষা থেকে বাংলা ভাষায় অনুবাদ করেন? হিন্দি। মহাকবি আলাউল রচিত গ্রন্থ পদ্মাবতী।
আরাকানে কখন সমৃদ্ধ সাহিত্য সৃষ্টি হয়েছিল? সপ্তদশ শতকে। কোন দুজন আরাকান রাজসভার কবি? মহাকবি আলাউল ও দৌলত কাজী। আরাকান রাজসভার প্রথম বাঙালি কবি দৌলত কাজী। লৌকিক কাহিনীর প্রথম রচয়িতা কে? দৌলত কাজী। সতী ময়না ও লুর চন্দ্রানী কাব্যগ্রন্থটির রচয়িতা দৌলত কাজী। 12 মাসা কাকে বলে? নায়িকার 12 মাসের সুখ দুঃখের বর্ণনা। নসিরানামা কাব্যগ্রন্থ কার রচনা? কবি মর্দন। চন্দ্রাবতী কি? একটি কাব্য। আরাকান রাজসভার সাহিত্যিক ছিলেন আলাউল। মহাকবি আলাউল কোন যুগের কবি? মধ্যযুগের কবি। কবি আলাউলের জন্মস্থান কোনটি? চট্টগ্রামের জুবরা। কবি আলাউলের সময়কাল সপ্তদশ শতক। আলাউল কোন রাজসভার কবি ছিলেন? আরাকান রাজসভার কবি ছিলেন। মধ্যযুগের সবচেয়ে উল্লেখযোগ্য মুসলমান কবিকে অথবা আরাকান রাজসভার কবিদের মধ্যে শ্রেষ্ঠ হলেন আলাউল। কবি আলাউলের প্রথম রচনা পদ্মাবতী কাব্য। তাম্বুল রাতুল হইল অধর পরশে, অর্থ কি? ঠোঁটের পরশে পান লাল হলো। তাম্বুল শব্দের অর্থ পান আর রাতুল শব্দের অর্থ হলো লাল। নিচের কোনজন মধ্যযুগের কবি নন? কায়কোবাদ আধুনিক যুগের কবি। মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গুণাকর কত সালে মৃত্যুবরণ করেন? 1760 সালে। বাংলা সাহিত্যে মধ্যযুগের শেষ কবি কে? ভারতচন্দ্র রায়গুণাকর। ঈশ্বরচন্দ্র গুপ্ত সম্পর্কে কোন বক্তব্যটি সর্বাধিক গ্রহণযোগ্য? দুই যুগের মিলনকারী। যুগ সন্ধিক্ষণ বা যুগ সন্ধিকালের কবি বলা হয় কাকে? ঈশ্বরচন্দ্র গুপ্তকে। সৈয়দ আলী আহসান কোন সময়কে প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন? 1760 থেকে 1860 খ্রিস্টাব্দ। এই সময়ে তেমন কোনো সাহিত্যিক ছিল না বলে এই সময়টাকে সৈয়দ আলী আহসান প্রায় শূন্যতার যুগ বলে উল্লেখ করেছেন। কবিওয়ালা ও শায়েরের উদ্ভব ঘটে কখন? 18 শতকের শেষার্ধে ও 19 শতকের প্রথমার্ধে। কবিগানের রচয়িতারা ছিল নিম্নবর্ণের হিন্দু। কবিগান রচয়িতা ও গায়ক হিসেবে এরা উভয়ই পরিচিত। তারা হলো রাম বসু এবং ভোলা ময়রা। কবিগানের প্রথম কবিকে? গুজলাপুট অথবা গুই। অ্যান্টনি ফিরিঙ্গি কি জাতীয় সাহিত্যের রচয়িতা? কবিগান। পুঁথি সাহিত্য বলতে বুঝি ইসলামী চেতনা সম্পৃক্ত। দুভাষী পুঁথি বলতে কি বোঝায়? কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। বটতলার পুঁথি বলতে কি বোঝায়? দুভাষী ভাষায় রচিত পুঁথি সাহিত্য। পুঁথি সাহিত্যের প্রথম সার্থক ও জনপ্রিয় কবি ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের প্রাচীনতম লেখক সৈয়দ হামজা। সোনাভান কাব্যগ্রন্থটির রচয়িতা কে? ফকির গরিবুল্লাহ। আমির হামজা কাব্য রচনা করেন কে? ফকির গরিবুল্লাহ। পুঁথি সাহিত্যের লেখক সৈয়দ হামজা। টক পাখি এক ধরনের গান। বাংলার কাব্য বাংলার ভাষা মিটায় আমার প্রাণের পিপাসা। সে দেশ আমার নয় গো আপন, যে দেশে বাঙালি নেই। এ পংক্তিটি কোন কবির কবিতা থেকে উদ্ধৃত করা হয়েছে? রামনীতি গুপ্ত। নানান দেশে নানা ভাষা, বিনে স্বদেশী ভাষা পুরীকে আসা। পংক্তিটি রচয়িতা কে? রামনীতি গুপ্ত। শাক্ত পদাবলীর জন্য বিখ্যাত রামপ্রসাদ সেন।